তো আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষা। তো আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের অর্থাৎ মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার বাংলার প্রবন্ধ রচনার সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসে যে রচনাগুলো বলবো সেগুলোর মধ্য থেকে কিন্তু তোমরা কমন পাবেই পাবে। আর এর আগে কিন্তু বাংলার আমি বড় প্রশ্নের একদম গল্প, কবিতা, প্রবন্ধ, কোনি সমস্ত কিছু থেকে নাটক সমস্ত কিছু থেকেই কিন্তু বড় প্রশ্নের সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো সেই সাজেশনগুলো যদি না দেখে আসো, এখনই দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তাছাড়া বাংলার যে এমসিকিউ প্রশ্ন, তার ছোট প্রশ্ন, তারও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরের প্রশ্নসহ প্লাস কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি কিন্তু অলরেডি ক্লাস করিয়ে দিয়েছি। তো সেই ক্লাসগুলোও কিন্তু দেখে আসো। তার লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজকে তোমাদের প্রবন্ধ রচনার সাজেশনটা বাকি ছিল, তো সেটা দিয়ে দিচ্ছি। তো প্রবন্ধ রচনার সাজেশন তোমরা যে প্রবন্ধ রচনাগুলো আজকে বলবো, সেগুলো কিন্তু যাদের করা রয়েছে তারা কিন্তু ভালো করে রিভিশন দাও। আর যাদের করা নেই তারা কিন্তু এখনই এই প্রবন্ধ রচনাগুলো করে নাও। তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় একদম 100% এই রচনাগুলোই পাবে। এর মধ্যে থেকে কিন্তু তোমরা রচনা পাবে। তোমরা সকলেই জানো যে প্রবন্ধ রচনা একটা লিখতে হয়। পরীক্ষায় ৪ টে দেওয়া হয়, তার মধ্যে একটা লিখতে হয়। আর প্রবন্ধ রচনার কিন্তু কিছু টাইপ আছে, মাধ্যমিকে কিছু টাইপ আছে। ওই টাইপ থেকে কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায় দেওয়া হয়। তো সেই টাইপগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। ক্লিয়ার? তো প্রথমেই দেখো চলে আসি ২০২৪ সালে কোন রচনাগুলো এসেছিল সেটা একবার দেখে নিই। দেখো, মানব কল্যাণের বিজ্ঞান, বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, একটি কলমের আত্মকথা। এই ৪ টে টপিকে কিন্তু আগের বছর রচনা এসেছিল। আর প্রত্যেক বছর কি দেখা যায়, প্রত্যেক বছর কিন্তু বিজ্ঞান বিষয়ক থেকে একটা না একটা রচনা প্রতিবার দেওয়া হয়। তো যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট আছে, অর্থাৎ এখনো পর্যন্ত তেমন প্রিপারেশন হয়নি বা রচনা করা হয়নি, যেহেতু আজ এখন বেশি সময় নেই, তারা কিন্তু শুধুমাত্র যদি বিজ্ঞানটা ভালো করে টার্গেট করে যাও, যে বিজ্ঞান বিষয়ক সমস্ত রচনাগুলো পড়ে যাও, তাহলে কিন্তু সেখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে। আর যাদের সিলেবাস কমপ্লিট বা হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই সমস্তগুলোই করবে। যে বিজ্ঞান বিষয়ক, পরিবেশ বিষয়ক এগুলো কিন্তু একটু বেশি জোর দিয়ে রিভিশন দাও। ক্লিয়ার? বাকিগুলো তো করছো, কিন্তু এগুলো একটু বেশি ভালো করে রিভিশন দাও। আর যারা একটু পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা আছে তারা কিন্তু বিজ্ঞান বিষয়কটাকে টার্গেট করো। ক্লিয়ার? তো এবার মূল যে সাজেশন সেটাতে চলে আসছি। শুরু করছি। দেখো, বিজ্ঞান বিষয়ক। প্রথমে বিজ্ঞান বিষয়ক থেকে তোমরা কি করবে, এখান থেকে আমি ক্লাসটা বেশি বড় করাচ্ছি না, যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা, সেক্ষেত্রে আমি গল্পের মধ্যে তোমাদের বলে দিচ্ছি। দেখো, বিজ্ঞান বিষয় থেকে প্রতিদিনের জীবনে বিজ্ঞান এইটা করতে পারো। বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞানের সুফল কুফল এটাও দিতে পারে। বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ। ঠিক আছে? তো বিজ্ঞান বিষয়ক থেকে এই ধরনের টপিকগুলো কিন্তু ভালো করে নাও। তো বিজ্ঞান বিষয় থেকে যেহেতু প্রত্যেক বছর দেওয়া হয়, নিশ্চয়ই এই বছরও দেওয়া হবে। সেক্ষেত্রে বিজ্ঞান বিষয়ক যে সমস্ত টপিকগুলো রয়েছে, যে সমস্ত রচনাগুলো রয়েছে বিজ্ঞান বিষয়ক, যেগুলো বলে দিলাম যে প্রতিদিনের জীবনে বিজ্ঞান, বিজ্ঞানের ভালো মন্দ বা সুফল কুফল, বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই সমস্ত টপিকগুলো কিন্তু করে নেওয়া। যারা পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা আছো, এখনো পর্যন্ত তেমন প্রিপারেশন নেওনি বা নেওয়া হয়নি কোনো কারণে, তারা কিন্তু বিজ্ঞান বিষয়কটাকে ভালো করে টার্গেট করে যাও, ভালো করে কিন্তু এখান থেকে করে যাও। ক্লিয়ার? তো বিজ্ঞান বিষয়কটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে নিলে। এরপর চলে আসে পরিবেশ বিষয়ক। এখান থেকেও কিন্তু পরীক্ষায় দেওয়া হয়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে কি করবে দেখবে কোন টপিক, যেমন পরিবেশ দূষণ ও তার প্রতিকার, একটি গাছ একটি প্রাণ, দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা, বিশ্ব উষ্ণায়ন, এগুলো কিন্তু ভালো করে যাও পরিবেশ বিষয়ক থেকে। তো বিজ্ঞান বিষয়ক আর পরিবেশ বিষয়ক সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা এগুলো দেখো, আর যাদের হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই এগুলো বারবার করে রিভিশন দিতে থাকো। আর বাংলার এমসিকিউর প্রশ্নের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। তো সেটার ক্লাস করেছে, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তাছাড়া অন্যান্য সাবজেক্ট যেমন ইতিহাস, ভূগোলের সাজেশন দিয়েছি। ইতিহাসের ম্যাপ পয়েন্টিং, ভূগোলের ম্যাপ পয়েন্টিং সমস্ত সাজেশন কিন্তু চ্যানেলে পেয়ে যাবে। তো সেই ক্লাসগুলো করে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। এর পরবর্তী ব্যক্তিগত কিছু করতে হবে তোমাদের, এখান থেকেও কিন্তু দেওয়া হয়। যেমন তোমার জীবনের লক্ষ্য, তোমার প্রিয় কবি, তোমার প্রিয় বই, তোমার প্রিয় ভ্রমণস্থল, তারপরে একটি ভ্রমণের অভিজ্ঞতা, একটি বৃষ্টিমুখর দিনের অভিজ্ঞতা, এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু দেওয়া হয়। তো এগুলো কিন্তু ভালো করে করো। যেমন তোমার জীবনের লক্ষ্যটা গুরুত্বপূর্ণ রয়েছে, একটি বৃষ্টিমুখর দিনের অভিজ্ঞতা, এগুলো কিন্তু পরীক্ষায় দেওয়া হয়। তারপর চলে আসছে পরবর্তী খেলাধুলার বিষয় দিতে পারে কিছু, যেমন চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, খেলাধুলা ছাত্র সমাজ, এখান থেকেও কিন্তু দেওয়া হতে পারে। তো এগুলো কিন্তু ভালো করে করতে থাকো। তারপরে আরো কিছু মিসলেনিয়াস দেখবে, যেমন একটি নদীর আত্মকথা বা একটি পুরনো বাড়ির আত্মকথা, সমাজ জীবনে মেলার প্রয়োজনীয়তা,
বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য এগুলো কিন্তু তোমাদের দেওয়া হয়। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রবন্ধ রচনার সাজেশন, লাস্ট মিনিট সাজেশন। আমি লাস্ট মিনিটে বেশি দিইনি, কারণ তোমাদের যেহেতু হাতে বেশি সময় নেই, তাই যারা পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা যারা বিজ্ঞান বিষয়ক আর পরিবেশ বিষয়কটাকে একটুখানি জোর দিয়ে করো। আর যারা যাদের হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই ভালো করে রিভিশন দিতে থাকো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় ভালো নাম্বার করতে পারবে। আর বাংলা যে সমস্ত সাজেশনগুলো দিয়েছি, গল্প, কবিতা থেকে 5 মার্ক, 3 মার্কের গুরুত্বপূর্ণ সাজেশন, তাছাড়া তোমাদের এমসিকিউ, সম্পূর্ণ এমসিকিউ গুরুত্বপূর্ণ যেগুলো একদম সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বাছাই করে একটা পিডিএফ আকারে তোমাদের দিয়েছি, ফ্রি পিডিএফও শেয়ার করেছি। যেমন গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ একেবারে দিয়েছি, কবিতা থেকে, প্রবন্ধ থেকে, ঠিক আছে? তারপরে তোমাদের বিগত বছরে যে সমস্ত এমসিকিউ এসেছিল যতগুলো 5 বছরের বিগত সমস্ত এমসিকিউ আমি পরপর করে উত্তর করে সেই পিডিএফে কিন্তু করে দিয়েছি, তো সেগুলো দেখে আসো। তাছাড়া বাংলা যে প্রবন্ধের বড় প্রশ্ন সাজেশন সেটা আলাদাভাবে দিয়েছি, খনি সাজেশন আলাদা আছে, সিরাজদৌল্য সাজেশন আলাদা আছে, সেগুলোও কিন্তু দেখে নিতে পারো। আর তোমাদের যে ইতিহাসের 8 মার্ক, 4 মার্ক, তারপরে ম্যাপ পয়েন্টিং সমস্ত সাজেশন দিয়েছি। ভূগোলের 5 মার্ক, 3 মার্ক, 2 মার্ক ম্যাপ পয়েন্টিং সমস্ত সাজেশনে কিন্তু ক্লাস করানো হয়ে গেছে অলরেডি। তো সেই ক্লাসগুলোর কিন্তু লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, ঠিক আছে? তাছাড়া অন্যান্য সাবজেক্টেরও সাজেশন ভাবছি খুবই তাড়াতাড়ি দেওয়া হবে ক্লাসে, তো অবশ্যই কিন্তু ক্লাসগুলোকে ফলো করো। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের সম্পূর্ণ রচনার সাজেশন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।